গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। দেখো আজকে জামাই ষষ্ঠী, তাই আমি মায়ের বাড়ি চললাম। কাছেই তো মায়ের বাড়ি, তাই পায়ে হেঁটেই যাই। দেখো বাজার ঢুকে গেছি। বাজার এসে এবার মিষ্টির দোকানে মিষ্টি মিষ্টি তো বাজারে কি বলবো, মিষ্টি নেই, দই নেই, ষষ্ঠীতে সব শেষ হয়ে গেছে। মিষ্টি নিয়ে যাই হোক, মিষ্টি পুরি বাবু খাবে বললো, তাই পুরি নিয়ে নিলাম। পুরি নিয়ে ক্যামেরা করছিলাম, তাই হাসছিল। নিয়ে আবার বেরিয়ে পড়েছি দেখো। আর আমার মায়ের বাড়ির কাছে, তাই ধরো হেঁটে হেঁটে কোনো ব্যাপারই নাই, চলে যাই। দেখো চলে এসেছি বাড়িতে। এদিকে আগে থেকে এসে চলে এসেছি আমার দিদির ছেলে। এটা ছোটো ছেলে দিদির, আর এইটা হচ্ছে বড় ছেলে। আর ওই তো কোনাতে আমার ভাইপো বসে আছে, এটা আমার ছেলে। ওরা পুরীর ভাগাভাগি শুরু করে দিয়েছে। দেখো সবাই মিলে একটি জায়গায় বসে পড়েছে, চার ভাই পুরী খাবে। তাই ওইদিকে আমার দিদিও চলে এসছে। দিদি এসে আলতা পড়ছে, আমি আলতা পড়ছিলামই, দিদি পড়ছে। ওইদিকে বৌদি হাসছে, দাঁড়িয়েছিল বৌদি। এই আলতা পড়াচ্ছে, ও তো কী বকেই যাচ্ছে খালি এই ওই। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি পুজো করতে যাওয়ার জন্যে। আর পুজো করতে যখন আমরা যাই প্রায় অনেক বেলাই হয়ে গেছিলো, সব ফাঁকা একদম। এটা একটা জামাই আমাদের পাড়ার বসেছিল, তাই ওকে আমি একটু মজা করছিলাম। দেখো এখানে আবার কুকুরকে খাওয়াচ্ছে। তারপর আমরা মন্দির চলে এসেছি। ওখানে একটা দিদা দাঁড়িয়ে আছে। আমার মা দেখো পুজো করছে। বাকি সবাই সকালে পুজো করে চলে গেছে, কিন্তু আমরা আমাদের গ্রামের বাড়িতে নিয়ম, ঠাকুর দিয়ে আমাদের পুজো হয় না, আমরা নিজেই পুজো করতে হয়। তাই মা নিজেই পুজো করে, ষষ্ঠীর পুজো নিজেই করে মা। তারপরে দেখো পুজো করছিলই মা, আর আমি ওখানে বসেছিলাম মন্দিরে, বৌদি ছিল। সকালবেলা সব পুজো করে দেখো সাফ করে দিয়েছে মন্দিরটা। এটা গাছ, বট গাছ, আর এই ছাগলটা। প্রত্যেকে দেখো ওরা চার ভাই কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আর দিদার কি ঘটি না কি হারিয়ে গেছিলো, সেই খুঁজছিল দিদার ঘটিটা। আর এইটা আমাদের হচ্ছে পুরনো শিব মন্দির, এখন নতুন আরেকটা হয়েছে, এটা পুরনো শিব মন্দিরটা। হ্যাঁ, তো এটা এখানে এখনও আছে। আর ওইদিকে সামনে ওটা শিব মন্দির, ওই কালী মন্দির, এটা নতুন শিব মন্দিরটা। বৌদি দেখো বসে, বৌদি আর মা পুজো করছে, আর এখানে আমি বসে দিদি দাঁড়িয়ে। আর এইখানে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। বাই।